দিনদারি যদি বউ বাড়িতে নিয়ে আসি তাহলে আমার কি লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, জমিনের উপরে আকাশের তলাতে যত দামি জিনিস রয়েছে, যত সোনা রয়েছে এটা দামি জিনিস, যত চাঁদি জিনিস রয়েছে এটা দামি জিনিস, যত হীরা মুক্তা রয়েছে এটা দামি জিনিস, একদিকে রেখে দাও আর তোমার নেককার স্ত্রীকে তুমি একদিকে রেখে দাও। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত দামি দামি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি মাল দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা নেককার স্ত্রী, একটা নেককার নারী। নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, বড় বড় মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচিয়ে নেবেন, আপনার মুসিবতে সাথ দেবে। বলবেন কেমন করে মাওলানা? বাস একটা হাদিস, বাস এই হাদিসটা শেষ করবো। বিষয়টা এমন আছে 2-3 ঘন্টা পর্যন্ত শেষ হবে না। নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসবেন কি আপনার লাভ আছে? মুসলিম শরীফ জিন সাহিত্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে মসজিদে বসে আছেন, একজন মেহমান রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ রাতে আপনার বাড়িতে থাকবো, কুটুমতালি করব। কে বলছেন? একটা মেহমান এসে, নবীজি আজ রাতে আপনার বাড়িতে মেহমান দাঁড়ি করব, আপনার বাড়িতে থাকবো আমি। এবার নবীজি তো জানেন না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। একজন সাহাবীকে বলছেন যে ও আমার বাড়িতে কুটুম এসেছে, দেখো তো একটা লোককে পাঠাও তো আমার বাড়িতে একটু খবর নেওয়া যে বাড়িতে খাবার আছে কিনা। খবর নেওয়া হলো, একে 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 সমস্ত জমির বাড়িতে খবর নেওয়া হলো। কি উত্তর হলো জানেন? রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, নবীকে বলে দাও বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাবার লাগবে। আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, আল্লাহ রাসূলকে এটা মেসেজ দিয়ে দাও, আল্লাহ রাসূলকে এটা খবর দিয়ে দাও, আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই, শুধু পানি। ও হ্যাঁ দয়ার নবী আল্লাহু সামাদ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বুখারী শরীফের হাদিস আছে, নিজের বহির বেটাকে বলছে, বেটা রে দুই মাস নবীর বাড়িতে আমরা কাটিয়ে দিয়েছি রে বেটা, বাড়িতে পেট ভরে কোনোদিন খেতে পাইনি, বাড়িতে দুই মাস পর্যন্ত আখা চলা জ্বলেনি, যে কিছু রান্না বান্না করবো, ঘাঁটি বানাবো, রুটি বানাবো, মাংস রান্না করবো, এগুলা পাইনি আমরা। তখন মায়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, হাগে খালা 2 মাস যদি চুলা না গেলে সেটা তোরা কি খেতে গেছিলি? প্রশ্ন করবে না, করবে না? মায়েশা বলেন, বেটা রে আল্লাহ আসওয়াদান, দুটা কালো কালো জিনিসকে আমরা দিন কাটাচ্ছি রে বেটা। এক নম্বরে রাসূল বলেছেন, এক নম্বরে মায়েশা বলেন, বেটা রে আপনার খাজুর একটা কবে ভাগে পেয়েছি, কবে 2টা পেয়েছি, কবে 3টা পেয়েছি, বাচ্চারা যেমন চকলেট চুষে, মায়েশা বলেন এই মতো খাজুর চুষে চুষে আমরা দিন কাটালছি। 2 নম্বরে আলমা পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে করে এই করে করে 2 মাস আমরা কাটিয়ে দিয়েছি। শুধু তা নয়, নবীর জন্য সাহাবায়ে কেরাম মাঝে মাঝে মাংস দিতেন, কেউ দুধ দিয়ে দিতেন, কেউ রুটি দিতেন, কেউ ঘাটে দিতেন, নবী একা খেতেন না, গোলাম আদরকে দিতেন। এই করে খেয়ে খেয়ে আমরা দিন কাটালছি। সমস্ত বিবিদের বাড়ি থেকে একটা উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবী, নবীকে বলে দাও আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বলেছে সেই নবীর বাড়িতে শুধু পানি। খবর দিয়ে দিলেন নবীকে। আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা খবর পেলে আমার বাড়িতে শুধু আজকে পানি, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, আর আজ রাতে আমার বাড়িতে মেহমান, বাবারে মেহমানকে খেতে দেব, আমার বাড়িতে এরকম কিছু নাই। তো বলো তো তোমাদের মধ্যে কে আছো আজ রাতে আমার মেহমানটার ইজ্জত সম্মান করবে? যদি কেউ এই কাজটা করতে পারো আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। নবীজি দোয়া দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, যত দিয়ে এখানে পুরাতন বাপজিরা বসে আছে, 50 বছর 40 বছর বয়সের আগেকার যত লোক বসে আছে, এমনও দিন গেছে, হপ্তা গেছে যে হয়তো হপ্তাতে 1 দিন 2 দিনে কিছু অল্প করে খেতে পেয়েছেন, এরকম দিন গেছে না যায়নি? হ্যাঁ বলেন, হ্যাঁ কতদিন না খেতে
গেছিল, এরকম দিন গেছে না যায়নি? এখন একটা বাচ্চা যত নষ্ট করছে তখন একটা পরিবার মিলে খেতে পাইনি। 1400 বছর আগেকার খবর কেমন হইতে পারে বুঝেন। সব সাহাবীরা বসে আছেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সাহাবী বলেছেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু আবু তালহাও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। নবীজি তাকে দিয়ে দিলেন মেহমানকে, বাড়ি নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। বাড়িতে ঢুকলেন আবু তালহা, তার স্ত্রীর নাম হলো রোমাইসা, একটা হাদিসে আছে রোমাইসা, কিন্তু আসল নাম হলো বিবি রোমাইসা। বিবিকে বলছেন, বিবি রে আমি তোমার স্বামী আবু তালহা। বলে, বিবি রে আল্লাহ নবীর বাড়িতে মেহমান, কিন্তু নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে বিবি, কোনো খাবার নাই। তাই নবীজি এলান করলেন, ও আমার সাহাবের দল, আজ রাত্রে যদি তোমরা কেউ আমার মেহমানের সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রহম করবেন, দয়া করবেন। এই দোয়াটা নেওয়ার জন্য বিবি রে নবীর মেহমানকে বাড়িতে এনেছি। মেহমান দেখো বসে আছে, মেহমানকে খেতে লাগবে। বলো বিবি রে বাড়িতে কি খাবার আছে, মেহমানকে খেতে লাগবে। এবারে রমেশা বলতেন, স্বামী গো বাড়িতে মাত্র একটা লোকের সমান খাওয়ানো আছে গো স্বামী। আবু তালহার একটা বাচ্চা ছিল, 5-7 বছরকার বাচ্চা, যার নাম হলো উমাইর। দেখবেন মায়েরা খালারা যদি বাড়িতে একটা ভাগে বিস্কিট পায়, একটা যদি চকলেট পায়, যদি ওর একটা বাচ্চা থাকে, ওই মা চকলেট খাবে না, বিস্কুট খাবে না, তার বাচ্চা যদি ঘুমিয়ে থাকে ওই বাচ্চাটার জন্য লুকিয়ে রাখবে। ওই ছেলেটা যখন মা মা বলে ডাকবে, মা কিছু দাও, ছেলেটাকে কিভাবে লুকিয়ে রাখবে। এই মতো রমেশা বলছেন, স্বামী গো আমার বাচ্চাটা যে ঘুমিয়ে আছে, সেই বাচ্চাটাকে খেতে লাগবে। ঘুম থেকে উঠে মা মা বলে ডাকবে, মা খেতে দাও। এরকম ভাবে তাকে কিছু খেতে লাগবে। এই খেতে দেওয়ার জন্য অল্প কিছু খানা কিংবা খাজুর আছে, একটা লোক যদি খায় পেট ভরবে, আর সাথে সাথে যদি আপনিও তার বসে যান কিন্তু পেট ভরবে না। একটা লোকের খানা দুজন খেলে পেট ভরবে না, মানে ভরবে ভরবে না। কো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ কি করব। আর ওই টাইমে মদিনাতে একটা নিয়ম ছিল, মেহমানের সাথে বাড়ির লোক যখন খেতে না বসবে তখন মেহমান কিন্তু খানা খাবে না। বাবা চিন্তা করতে লাগলেন, রাত থাকলো আল্লাহ কি করব। এই করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বুদ্ধি দিয়েছেন। বিবিকে ডাকতে বলছেন, বিবি রে একটা তোমাকে বাহানা করতে হবে বিবি, একটা তোমাকে ছলনা করতে হবে। এবার বলছেন, স্বামী গো কি করতে হবে বলেন, আমি তৈয়ার আছি। হায় নেককার স্ত্রী দেখেন, নেককার বিবির গুণ দেখেন, নেককার স্ত্রীর সিফাত দেখেন। এবার বলছেন, বিবি রে আমরা যখন দুইজন খেতে বসবো তার আগে তুমি দাস্তারখানটা লাগাইয়া দাও, আর তুমি পানি টানি দিয়ে দাও, আর বাড়িতে অল্প যে খাজর কিংবা খানা আছে তুমি খানাটা লাগিয়ে দাও। আর বাড়িতে যে চারাক আছে বিবি রে ওই চারাকের ফিতে পুলি থেকে তুমি ছোট্ট করে দাও, চারাক যেন টিম 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 করে জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমি তখন ডাকতে বলবো, বিবি রে এই চারাকে তেল নাকি, দেখো চারাকে আলো হয় না, টিম 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 করে চারাক জ্বলে। তখন তেল ঢালার বাহানাতে তুমি চারাকটা ভিতরে নিয়ে চলে যাবে, তেল ঢালার বাহানাতে ঘরে চারাকে বসে থাকবে, আর অন্ধকারে বসে বসে আমরা দুজন খাবো। আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব, আমি থালাতে হাত দিব আর মুখে দিব, আমি কিন্তু খানা খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়, বুঝতে না পারে মেহমান যে আবু তালহা খানা খায়, যেরকম ভাবে শুধু থালাতে হারায় মুখে দেয়। তাই করা হলো, খানা রেডি করে দেওয়া হলো, চেরাকের কোল থেকে ছোট্ট করা হলো। দুইজন বসে গেলেন। আবু তালহা বিবিকে বলছেন, বিবি এই দেখো তো চেরাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই রাত্রে ওরে আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে যা খাবার ছিল আমি সমস্ত খানা মেহমানকে আমি খাইয়ে দিয়েছি। আমি শুধু থালাতে হাত দিয়েছি আর মুখে দিয়েছি, থালাতে হাত দিয়েছি আর মুখে দিয়েছি, সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিয়েছি। শেষ কথা, ফজরের আযান হলো, নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ার পর নবীজি মুক্তাদের দিকে ঘুরলেন, দেখছেন আবু তালহা পাঞ্জরের সামনে বসে আছেন। আবু তালহাকে দেখে নবীজি একটু মুচকি মুচকি হাসতে লাগলেন। আবু তালহা বলছেন, হুজুর মেহমানের কি মান সম্মান করতে পারেনি বলে আপনি হাসছেন? দয়া রাসূল বলেন, আবু তালহা রে ওরে আল্লাহ তুমি আজ রাতে তুমি তোমার স্ত্রী মেহমানের সাথে যা করেছো রে বাবা, তোমাদের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন। তোমাদের মিয়া বিবির আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন,
কিন্তু ভাই এই মাদ্রাসার জালসা, যে মাদ্রাসার জালসার প্যান্ডেলের তলাতে আপনারা বসে আছেন, আজকে যদি মাদ্রাসাটা যদি কায়েম না থাকতো, এই জালসাটা হয়তো, জালসাটা না হলে আপনারা বাড়ি ছেড়ে এখানে আসতেন? এতটি লোক আমরা এই জায়গাতে বসে থাকতাম? কেউ থাকতাম না ভাই। ভাইরে, এই মাদ্রাসা হলো আমাদের জান, এই মাদ্রাসা হলো আমাদের মান, এই মাদ্রাসা হলো আমাদের সম্মান। আজকে এটা মনে করিয়েন না ছোট্ট খাটো মাদ্রাসা বলে হ্যাকারত করিয়েন না। আমার শ্রদ্ধেয় মাওলানা বসে আছেন, জানছেন, আমার নানা জান দেখেছেন। সুবহানাল্লাহ, নবীজি যখন হিজরত করে মদিনায় এলেন, সর্বপ্রথম মসজিদে নববী বানালেন, মাদ্রাসা ওই মসজিদের বারান্দাতে প্রথমে কায়েম করলেন। আপনাদের মতন সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা ইলম হাসিল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন, ইলম শিখেছেন। আজকে যতটি লোক এখানে বসে আছি, যদি বলে দিয়ে ভাই বৈরাগ্য গেছেন মেলায়, আশা করছি যতটি লোক আছেন এখানে জীবনে একবার কম করে বৈরাগ গেছেন নাকি? গেছেন না জানি? হারা করেন, লজ্জার কোন কথা নেই, গেছেন। এবার যদি বলে দি মৌলভী সাহেব যখন বিয়া পড়িয়ে দিলে, আর বিয়া পড়ার পর তখন এই যে দোয়া দেয় একটা দুলহা দুলহানকে, ছেলে মেয়েকে একটা দোয়া দেয়, দোয়াটা কি রে ভাই একটু বলেন তো? এটা জানি নাকি কোন দোয়া আছে? বিয়া পড়া হয়ে গেল, এলান হয়ে গেল, ইমানিয়া যাও রে, এই ওলিমাটা আমরা কেমন এই জায়গাটা আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন বলবো, ওদিকে আমি যাবো না, দোয়াটা আমরা জানি না। ভাই আমার দোয়া শিখালেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন নতুন ছেলে এবং মেয়ের বিয়ে হবে, তুমি বরযাত্রী যাও কিংবা না যাও, বিয়েতে তুমি শরীর থাকো কিংবা না থাকো, তুমি শুনেছো তোমার বন্ধু গ্রামের কিংবা অমুক গ্রামের কোন ছেলে এবং মেয়ের বিয়ে হয়েছে, তুমি শুনেছো, রাসূল বলেছেন তাকে দোয়া দাও, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। কোনদিন শিখেছেন কোন মাওলানার কাছে? না, শিখার দরকারই নেই, শিখার দরকারই নেই। আর বিয়ে যে আমরা করবো, দিনদারি মেয়ে ছেলেকে ছড়ে করবো, দেখছি প্রথমটা আগে রাসূল বলেছেন দেখো তার বাপের কাছে মাল আছে কিনা, ওই মালটাই আমরা দেখছি প্রথমে, যে 3 লাখ টাকাকে দিতে পারবে। এবার ওই মা খালাকে বাড়িতে নিয়ে আসবে, তখন ছেলে পেলাকে নিয়ে দিবে, নিয়ে দিবে। নবীর হাদিস শোনাবে না, রাসূলের হাদিস শোনাবে না, কোরআন আয়াত শোনাবে না, কিতাবের কথা শোনাবে না, মা খালা ছেলে মেয়েরাকে নিয়ে দিবে। আনি মানি কালা ধরে ছা, কালাইতে পোকা বেচে বেচে খা, দিলশাদ আলমকে নিয়ে দিয়ে যা। এই দেখেন, এইগুলো শিখে আপনাকে আরো কি শেখাবে জানি? এখন তো কই মেরেছে আল্লাহ রহমতে, যখন ছেলে পেলে পেশাব করতে উঠবে রাতের বেলাতে দেখবেন, আগেকার মেয়ে একটা আইটেম করতো, বিছানে ছেলেটার নাম হতে আইনাতে ওকে বলছে মুখ মুখ বলার বেটা বলা মুখ, ছেলেটা যদি না মানে মারবো, এখানে একটা ভূতনার বাড়ি আর করে মুখ আর দোয়া পড়াবে কি 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সস্তা বাহে মুক্তা পড়ে না? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সস্তা বাহে মুক্তা। এরকম যদি মেয়ে লোককে বাড়িতে নিয়ে আসে, জীবনে শান্তি হবে? হবে না ভাই। এই জন্য ভাইরাকে বলবো, এতদিন যা করলেন করলেন, বেটারাকে যেমন পড়াবেন বেটিরাকেও পড়ান। মেলায় মানুষ এটা বলে বেটিরাকে পড়িয়ে কি লাভ আছে, ই তো বিয়া শাদী হয়ে পরের বাড়িতে ঘুটা পড়াইবে, ছাই করবে, থালি মানবে, লোকের বাড়িতে কাজ করে বলে বেটাকে পড়িয়ে কি করবো? না রে ভাই না, সুবহানাল্লাহ। একটা বেটি ছেলেকে পড়ানো মানে হলো একটা পিড়িকে আপনি পড়িয়ে দিলেন, একটা বেটি ছেলেকে পড়ানো মানে হলো একটা লোককে আপনি পড়াইলেন, আর একটা বেটি ছেলেকে পড়ানো মানে হলো ওর পক্ষ থেকে যতটি আওলাদ হবে, ওর পক্ষ থেকে যতটি ছেলে মেয়ে হবে, ইনশাআল্লাহ সমস্ত ছেলে মেয়েদেরকে দিনের হিসাবে সে চালাবে, দিনদার করবে, চেষ্টা করবে যেন আমার ছেলেরা শরীয়ত বিরোধী না কাজ করে। তো ভাই আমার, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আপনাদের এই গ্রামটাতে আমি নতুন এসেছি, এলাকাতে এসেছি আলহামদুলিল্লাহ। তবে আজকের মাহফিলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? এবং দেখি 50 জন আল্লাহর বান্দা এমন আছেন, 1000, 2000, 500, 1000, 2500 করে 50 লোককে দিতে পারবেন? महिला तरफ से मोहम्मद इकबाल में 2100 महिला 2100 টাকা মহিলা কেন্দ্র থেকে